তো আমার শোতে আপনাদের স্বাগতম। আজকের তারিখ 4 এপ্রিল 2026। এখানে যুক্তরাষ্ট্রে আজ শনিবার। আমি আপনাদের বেশিক্ষণ আটকে রাখব না। আমি শুধু কিছু জিনিসের উপর দিয়ে যাব এবং ভুলে যাওয়ার আগে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমার স্টেশনটি সাবস্ক্রাইব করার জন্য। আমি আপনাদের সবাইকে অনেক প্রশংসা করি। আর আপনি যদি ইস্টার পালন করেন তবে আমি আপনাদের শুভ ইস্টার জানাতে চাই, কারণ আগামীকাল আমি এখানে থাকব না। তাই যারা এটি উদযাপন করেন তাদের সবাইকে অগ্রিম শুভ ইস্টার জানাচ্ছি। আর আমরা তো জানি কেন এটি পালন করা হয়, তাই না? তো এখন আমি ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগটি দিয়েছি সেটি হলো #VictWithHash, সরল, সুগঠিত এবং প্রবৃদ্ধির ওপর মনোযোগী। এখন আমি আপনাদের পড়ে শোনাবো ফোকাসড মানে কি, থিতু হন, দুঃখিত, স্ট্রাকচার মানে কি তা শোনাবো, আমি কত বোকা। স্ট্রাকচার হলো একটি জনপ্রিয় ভিশন ডেইলি প্ল্যানার অ্যাপ যা ক্যালেন্ডার এবং টু ডু লিস্টকে একটি টাইমলাইনে একত্রিত করে। ও অপেক্ষা করুন, আমি এটা পড়তে চাইনি। আচ্ছা হ্যাঁ, এটাই, দুঃখিত। তো আপনি আপনার বিষয়গুলো তফসিলে রাখতে চান, তাই না? ভিজুয়াল প্ল্যানিং আপনার দিনগুলোকে একটি ব্যবস্থাপনাযোগ্য টাইমলাইনে ভাগ করে দেয়। অ্যালার্ট এবং নোটিফিকেশন আপনাকে রিমাইন্ডার দেয় যাতে আপনি কোনো ডেডলাইন মিস না করেন। তো আপনি এমন কোনো অ্যাপ নিতে পারেন যা এই কাজগুলো করে, অথবা আপনি কাগজে লিখেও এটি সেট আপ করতে পারেন। তো দেখি, আপনার কাজের টাস্কগুলো পরিচালনা করুন। ব্যক্তিগত শিডিউল গুছিয়ে নিন। অর্গানাইজেশন বা সংগঠন হলো এমন কিছু যা পরিকল্পনা অনুযায়ী সাজানো থাকে। এই কারণে একে স্ট্রাকচার বলা হয়। কম্পিউটিংয়ের ভাষায় এটি একটি প্রোগ্রাম পদ্ধতি যেখানে ধাপগুলো ভাগ করা থাকে। তো এটাই ছিল স্ট্রাকচার সম্পর্কে। অনেক সময় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার স্ট্রাকচার বা কাঠামোর প্রয়োজন হয়, শুধু ব্যবসায় নয়, দৈনন্দিন জীবনেও, তাই না? আপনার একটি নির্দিষ্ট শিডিউল থাকা উচিত। তো এখন আমি পড়ছি, কারণ আমি এখনও www.victwithhash.com মূল পেজটি দেখছি। এখন আমি আপনাদের পড়ে শোনাবো। দুঃখিত, আমি এখানে কিছু ছবি যুক্ত করেছি, তাই একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তো আমি সেখান থেকে পড়ছি যেখানে গতকাল শেষ করেছিলাম। যখন আপনি সাইন আপ করবেন আপনি পাবেন লাইভ ইভেন্ট, এক্সক্লুসিভ লার্নিং ম্যাটেরিয়াল, লিডারশিপ এবং প্রবৃদ্ধির দক্ষতা, সরল, সুগঠিত এবং প্রবৃদ্ধির উপর মনোযোগী। এবং এরপর যোগ দেওয়ার 4টি ধাপ বা বিষয় রয়েছে। 1. মেম্বারশিপ প্রক্রিয়াটি হলো আপনার ব্যক্তিগত এবং পেশাদার প্রবৃদ্ধির প্রতি আপনার প্রতিশ্রুতি, যেখানে সদস্যদের জন্য একটি সুনির্দিষ্ট পরিবেশ রয়েছে। দ্বিতীয় ধাপ, মেম্বার অ্যাক্সেস সক্রিয় করুন। একবার আপনি যুক্ত হলে আপনার মেম্বার অ্যাক্সেস সক্রিয় হয়ে যাবে। আপনি প্রাইভেট প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ পাবেন, যেখানে সমস্ত ট্রেনিং রিসোর্স এবং কমিউনিটি অভিজ্ঞতা রাখা হয়েছে। এখন 3 নম্বরটি, ট্রেনিং, মেন্টরশিপ এবং কমিউনিটিতে প্রবেশ। সদস্যদের জন্য উপলব্ধ ট্রেনিং ম্যাটেরিয়াল, নির্দিষ্ট উন্নয়নমূলক রিসোর্স এবং মেন্টরশিপের সুযোগগুলো অন্বেষণ করুন। কমিউনিটির সাথে যুক্ত হন। আমি এই অংশটি খুব পছন্দ করি, কমিউনিটির সাথে যুক্ত হওয়া। এমন একটি পরিবেশে শিখুন যা নিয়মিত প্রবৃদ্ধিকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। তো আপনি যখন সেখানে পৌঁছাবেন আপনি কমিউনিটির সাথে যুক্ত হতে পারবেন এবং আপনার ধারাবাহিক প্রবৃদ্ধি ঘটবে। আপনার স্ট্রাকচার প্রবৃদ্ধির পথ শুরু করুন। আপনি যা শিখছেন তা প্রয়োগ করুন। আপনি যা শিখছেন তা বাস্তব জীবনে প্রয়োগ করুন। এটি চমৎকার হতে যাচ্ছে। লক্ষ্য নির্ধারণ করুন। আমি লক্ষ্য নির্ধারণ নিয়ে আগে অন্য একটি ভিডিওতে কথা বলেছি। আগের দক্ষতাগুলো কাজে লাগান এবং ব্যক্তিগত এবং পেশাদার উন্নয়নের জন্য একটি সুগঠিত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সামনে এগিয়ে যান। আপনার মেম্বারশিপ পর্যবেক্ষণ এবং পরিচালনা করা হয়। তো আমার সেই স্ট্রাকচার্ড বা সুগঠিত অংশটি খুব পছন্দ হয়েছে, যা ব্যক্তিগত এবং পেশাদার উন্নয়নের কাঠামোগত পদ্ধতির কথা বলে, এবং জবাবদিহিতা। আমি ভালোবাসি যে আমাদের সেখানে সেই অংশটিও থাকবে, কারণ অনেক সময় আপনি যখন একা থাকেন আপনার কোনো জবাবদিহিতা থাকে না, আপনি পথভ্রষ্ট হয়ে যান, অর্থাৎ আপনার পরিকল্পনায় আপনি স্থির থাকতে পারেন না। আর যখন আমরা VictWithHash-এ থাকব আমি বিশ্বাস করি আমাদের খুব ভালো একটি স্ট্রাকচার থাকবে, আমাদের জবাবদিহিতা থাকবে এবং এটি সবার জন্য খুব সহায়ক হবে। আমরা সবাই একসাথে যুক্ত হতে পারবো। আমরা সেখানে এমন সব অসাধারণ জিনিস শিখব যা আগে কখনো শুনিনি, এবং এটি শুধুমাত্র এই মেম্বারশিপের জন্য প্রাইভেট, যা কিনা ফ্রি। এটা আমার কাছে অবিশ্বাস্য যে আমি পার্সোনাল ডেভেলপমেন্ট পাবো, মাইন্ডসেট নিয়ে কাজ করতে পারবো, ফিনান্সিয়াল বিষয় এবং ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত আরও অনেক কিছু শিখতে পারবো। শেখা এবং তা মনে রাখা, আমি মনে করি এটিও একটি বড় অংশ। যেমন তিনি উল্লেখ করেছেন যে নাম মনে রাখার একটি ট্রিক বা কৌশল আছে। আমি মনে করি এটি খুবই মেধাবী একটি চিন্তা এবং এটি জানা খুব জরুরি, কারণ আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হয়, তবে আমি সবসময় নাম গুলিয়ে ফেলি অথবা সঠিকভাবে বলতে পারি না। তো তিনি এবং বিশেষজ্ঞরা আমাদের সেখানে সেই কৌশলগুলো শেখাবেন। তাই আমি এটার জন্য এবং আরও অনেক কিছুর জন্য উৎসাহিত, যা আমাদের ব্যক্তিগত এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সাহায্য করবে। আমি শুধু এখানে এসে এগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কারণ আমি মনে করি স্ট্রাকচারাল বা স্ট্রাকচার্ড শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যেমনটা বলেছি, যদি আপনার নিজের জীবনে বা দৈনন্দিন কাজে কোনো স্ট্রাকচার না থাকে তবে আপনি তাল হারিয়ে ফেলবেন। ধরা যাক আপনি যা করার কথা ছিল তা না করে ইন্টারনেটে বা অন্য কোনো কাজে অনেক বেশি সময় কাটিয়ে দিলেন। অনেক সময় এমনটা ঘটে, তাই আপনাকে সঠিক পথে ফিরে আসতে হবে, এবং আমি এটা পছন্দ করি যে আমরা সেখানে স্ট্রাকচার থাকব এবং এটি অসাধারণ হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। দুঃখিত, আমি একটু উত্তেজিত এবং এলোমেলো হয়ে যাচ্ছি সবাই। তো এটা কবে হবে তা জানি না, তাই আমাকে জিজ্ঞেস করবেন না। শুধু আপনার ব্যাক অফিসের দিকে নজর রাখুন এবং আমি নিশ্চিত যে শীঘ্রই হবে। আমি জানি না ঠিক কবে, ঠিক আছে?
আমি শুধু জানি যে আমরা যখনই কিছু শুনবো তা হবে এক বিরাট চমক, আমরা অবাক হয়ে যাব। তিনি আমাদের এটি ছোট ছোট অংশে দেবেন, কারণ তিনি জানেন যে আমরা একবারে সব সামলাতে পারবো না। তো আমি আপনার জীবন পরিবর্তনের জন্য উত্তেজিত, এবং আমি এই পৃথিবীটি একটি ইতিবাচক এবং ভালোবাসার উপায়ে বদলে দেওয়ার জন্য উত্তেজিত। কারণ আমরা সবাই তো মানবতাকে সাহায্য করার জন্যই কাজ করছি, তাই না? যখন আমরা নিজেদের সাহায্য করি তখন আমরা বিনিময়ে মানবতাকেও সাহায্য করতে পারি। আর শেষ একটি কথা আমি আপনাদের জানাতে চাই, আপনি গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে আপনার গুরুত্ব আছে। আমি জানি আপনি সবসময় আমার কাছে এটি শোনেন, কিন্তু এটি খুবই জরুরি, কারণ হয়তো এই মুহূর্তে যে শুনছেন তার এটি শোনার খুব প্রয়োজন ছিল। এই পৃথিবীতে এবং এই মহাকাব্যিক অবিশ্বাস্য কোম্পানিতে আপনি গুরুত্বপূর্ণ। ভিক্ট উইথ হ্যাশ, এই তো আমরা এগিয়ে যাচ্ছি। বেল বাজাতে এবং আমার স্টেশনটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু আমি আগামীকাল থাকবো না, তাই যারা উদযাপন করছেন তাদের সবাইকে শুভ ইস্টার এবং শুভ উইকেন্ড জানাচ্ছি। আগামীকাল এখানে রবিবার হলেও পরের দিন সোমবার হবে, তো সবার সোমবারটি যেন ভালো কাটে। আমি আপনাদের ভালোবাসি। বেল বাজাতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে থামস আপ দিন এবং ভুলবেন না, বেশি করে বাঁচুন, চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন, বেশি করে দান করুন এবং বেশি করে হাসুন। আপনাদের ভালোবাসি। ঈশ্বর মঙ্গল করুন। শুভ ইস্টার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সম্ভবত সোমবার দেখা হবে, আগামীকাল নয়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।